অন্য একটা দেশের নাগরিকদের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে না। একটা নাগরিককে উল্টোভাবে ঝুলিয়ে রাখাটা এটা সত্যিই মানবাধিকার লঙ্ঘন হয়। আমাদের দেশ নিয়ে কিছু বলার আগে যেন তারা ভেবে চিন্তে বলেন। তা আমাদের সেনাবাহিনী নিশ্চয়ই বসে থাকবে না, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু ব্যবহার করব। দর্শক স্বাগত কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনি আপনার মতামত জানাবেন স্বাধীনভাবে। আজকে আমরা জানবো ভারতের অমিত শাহর বক্তব্য, ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার বিষয়ে আপনার মতামত। তো কখনোই অন্য একটা দেশের নাগরিকদের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে না। এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে অবশ্যই দুই দেশের নাগরিকদের যাতায়াত অবশ্যই প্রয়োজন, সেখানে তো এই ধরনের মন্তব্য অবশ্যই অবাঞ্ছনীয়। যেটা অবৈধ সেটা তো অবশ্যই কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমি মনে করি না এইটা আসলে সে একটা ঠিক কথা বলছে, ঠিক আছে, সব কিছুর আইন আছে, আইন অনুযায়ী যা হয় হতে পারে এটা, ঠিক আছে, কিন্তু একজন নাগরিক, বাংলাদেশি নাগরিক হিসেবে আমার এটা কাম্য না যে আমার একজন নাগরিককে এইভাবে একটা কথা বলবে। আমি অবশ্যই এটার প্রতিবাদ করি আমার জায়গায়। হ্যাঁ, ব্যবস্থা সে আইনগত নিতে পারে, ঠিক আছে, কিন্তু এইভাবে একজন মন্ত্রীর একটা মন্তব্য হতে পারে বলে আমি মনে করি না। একজন নাগরিক হিসেবে তার মানবাধিকার আইন আন্তর্জাতিকভাবে পাওয়া উচিত। সেক্ষেত্রে অমিত শাহ যে বক্তব্য রাখছেন সেটা আমি মনে করি যে মানবাধিকার লঙ্ঘন হয়। আর সেক্ষেত্রে সে আন্তর্জাতিক আদালত পর্যন্ত সোপর্দ করতে পারে অনুপ্রবেশকারীদের, এবং তাদের দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী যে শাস্তি দেওয়া যায় সেটা তারা নিশ্চিত করতে পারে। তবে একটা নাগরিককে উল্টোভাবে ঝুলিয়ে রাখাটা এটা সত্যিই মানবাধিকার লঙ্ঘন হয়। তার দায়িত্বশীল জায়গা থেকে এটা একেবারেই অনুচিত। যারা অবৈধভাবে গেছে তাদের যে দেশের যে আইন অনুযায়ী তারা তাদেরকে প্রয়োগ করবে, যে ধরনের আইনে তারা আওতায় থাকে ওই অনুযায়ী তাদেরকে পানিশমেন্ট করা হবে। অমিত শাহ যে কথাটা বলছে এটা সম্পূর্ণ রং কথা। তার তো একটা যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যেমন ছিল তার কথাগুলো সম্পূর্ণ একই রকম কথা। তার আওয়ামী লীগের যেভাবে গাদ্দারি কথাগুলো বলতো, উনি মনে হয় আওয়ামী লীগের একজন কর্মী, উনি আওয়ামী লীগের একজন নেতা, এইভাবে কথাগুলো বলছেন উনি। যে উনি একজন বাংলাদেশি যদি অবৈধভাবে প্রবেশ করে তার আইনতভাবে বিচার আছে, ওই দেশের আদালত আছে, বিচার আছে, আইনভাবে ব্যবস্থা নেবে। কেন এইভাবে উল্টে ঝুলে রাখার জন্য বলছে? উনি তো একটা রাজনৈতিক ভাষা বলে না, উনি তো একটা গাদ্দারি ভাষা বলছে। এগুলোতে একটা ফেরাউন যেভাবে কথা বলতে থাকে ফেরাউনের ভাষার মধ্যে কথাটাই বলছে। আমার বিবেক বলছে এগুলা তার কথাগুলো উচিত, তার মধ্যে তো থাকা উচিত না। তার খারাপ অর্থে যদি আমি মিন করি তাহলে তার দেশে নিয়ে সে উল্টোভাবে শাস্তি দেওয়া হবে। এখন এটা তার ব্যক্তিগত মতামত, যে সে কীভাবে এটাকে ব্যাখ্যা করবে এটা উনি ভালো জানেন। আমি বাংলাদেশ হিসাবে বলতে পারি, একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এই ধরনের একটা কথা বলা আসলে সমীচীন নয়, আমি যেভাবে মিন করতেছি। তো ভারত বরাবরই এমন আমাদের দেশে এর আগেও বলছিল। এর আগে যখন আমরা দেখলাম আসাম, মণিপুরে যখন বিদ্রোহ আন্দোলন চলতেছিল তখনও তারা এই ধরনের মন্তব্য করে ভারত। এখন ভারতের অমিত শাহ বলেন অথবা ভারতের যে কোনো রাজনৈতিক দলের যারা জ্যেষ্ঠ নেতা, তারা আমাদের বাংলাদেশের রাজনৈতিক পার্সপেক্টিভে তারা অনেক সময় অনেক মন্তব্য ছুড়ে দেন আমাদের দিকে। সরকার প্রধানের পক্ষ থেকে যারাই দেয় তাদের বিপক্ষে যাতে তারা আমাদের এই বার্তাটা পৌঁছে দেয় যে না, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের দেশ নিয়ে কিছু বলার আগে যেন তারা ভেবে চিন্তে বলেন। তাদের দেশে যদি থাকে, আমাদের দেশের কেউ যদি থেকে থাকে, তারা দুই দেশের সরকারের মাধ্যমে যেভাবে বিচার হওয়া উচিত, বা অনুপ্রবেশ করলে যেভাবে সেটা সমাধান করা উচিত, বা শাস্তির আওতায় যদি আনা যায় সেটা আনবে তারা। এইখানে কথার আস্ফালন আমি মনে করি না দরকার আছে কোনো। দেখেন, আসলে এই রকম মন্তব্য আমরা আসলে কোনোভাবে এক্সপেক্ট করি না। একটা সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের নিয়ে এরকম অযাচিত মন্তব্য করা কোনোভাবেই ঠিক না, অনুচিত। এবং এটা পারস্পরিক যে সম্পর্ক, দুই দেশের সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে। সো এইগুলোতে আমাদের মনে হয় খুব বেশি একটা ফোকাস করা উচিত না, বরং যেটা কূটনৈতিক বা যেটা বৈধ পন্থা আছে বা সৌহার্দ্যপূর্ণ যে আমাদের যে পররাষ্ট্রনীতির যে মেন কথা, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড মেলিস টু নন, কারোর সাথে হচ্ছে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব। এটা তো অত্যন্ত দুঃখজনক যে উল্টো করে ঝুলিয়ে রাখা, তার মানে বাংলাদেশের প্রতি ঘাত এবং প্রতিঘাতের একটা বিষয় এখানে আসছে। তো সেই ক্ষেত্রে ওনারা যদি ওনাদের সর্বোচ্চ সার্বভৌমতা ব্যবহার করতে চায়, তা আমাদের সেনাবাহিনী নিশ্চয়ই বসে থাকবে না, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু ব্যবহার করব।